করতে হবে 4 থেকে 5 বল 6 বলে 6টা বাউন্ডারি। কিন্তু আজকে ঈদ কাপের মঞ্চে ফাইনাল উঠেছে টিম, কেমন লাগছে টুকাই? খুবই ভালো লাগছে। আর আজকে আউট হয়ে যাচ্ছে, ডট হচ্ছে না কিন্তু আউট হয়ে যাচ্ছে। চাইবো ফাইনালে থাকার জন্য। আর এগেনস্টে ভালো টিম আছে, একসাথে খেলি, ভালো হবে খেলাটা, ব্যাস আর কিছু না। আর সব মিলিয়ে টুকাই ফাইনাল ম্যাচের জন্য আলাদা করে গেম প্ল্যান বা প্রিপারেশন? গেম প্ল্যান কিছু নয়, পিছিয়ে থাকার জন্য মাইন্ড সেট করছি, পিছিয়ে থাকতে হবে ব্যাস। আউট হয়ে যাচ্ছে, আউট হয়ে যাবে না, ব্যাস এটাই। আউট হয়ে যাবে না, ব্যাস এটাই। আর টুকাই তুমি একজন ইয়াং খেলোয়াড়, অবশ্যই সে সমস্ত ইয়াং প্লেয়ার যারা প্রেসারে রয়েছে, এবং প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে যে কোশ্চেনটা করলাম, যে ইয়াং প্লেয়ার যারা প্রেসারে রয়েছে এবং যারা ভাবছে যে শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে আমি কিছু করতে পারছি না, পিছিয়ে যাবো, অন্য কোনো ক্যারিয়ার চুজ করবো, তাদের জন্য কি থাকবে মেসেজ টুকাইয়ের পক্ষ থেকে? অন্য ক্যারিয়ার বলতে আমিও কাজ করছিলাম, কাজ করার সাথে সাথে খেলছিলাম, তো আলটিমেট ক্রিকেটটাকেও ভালোবাসি, সেই ভালোবাসার জন্যই আসা। এখন কাজ কুইট করে দিয়েছি পুরোপুরি, খেলছি শুধু। আছে না ঠিকঠাক ক্যারিয়ার আছে না বলাটা ভুল, মন দিয়ে খেলতে হবে, ভালোভাবে খেলতে হবে, প্র্যাকটিস করো মন দিয়ে, ঠিক হয়ে যাবে সবকিছু। আর ইতিমধ্যে দেখেছি কিছুদিন পূর্বে একটা ভালো টুর্নামেন্ট তুমি অর্গানাইজ করেছিলে টুকাই, ও সে বাঁকুড়ার বুকে আজকে ঈদ কাপে ময়দানে এসছো, এবং শুরুতে মেদিনীপুরের বুকে ঈদ কাপ কেমন লাগছে? সাজসজ্জা থেকে শুরু করে গ্ল্যামার। একটা টুর্নামেন্ট করতে গেলে অনেক এফার্ট লাগে। আমি কিছুদিন আগে করলাম, 16 তারিখে টুর্নামেন্ট ছিল, তো এই 3 থেকে 4 দিন যে এফার্টটা, মানে হ্যাটস অফ সবাইকে। এটা যা টুর্নামেন্ট করায় না তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যা টুর্নামেন্ট করায় তারাই জানে যে কি মাইন্ডে থাকে। সবচেয়ে মেন কথা ভালো করতে হবে, মাইন্ড সেট, কোনো কিছু কম্প্রোমাইজ করে না তারা। খুবই ভালো, দারুণ গ্ল্যামারি। প্রথম বছর খেলতে এলাম, আর দাদার সাথে আগেই পরিচিত ছিল, সেই একটা ভালোবাসা আছে। আমি এসে পর থেকে স্টেজে বসছিলাম, দাদার সাথে খাবারও খেয়েছি। খুবই ভালো লাগছে, দারুণ টুর্নামেন্ট, গ্র্যান্ড স্ল্যামের মতনই বলতে বলবো। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট টুকাই, অবশ্যই থ্যাংক ইউ।